বুলিয়ান বাইয়ের কথাবার্তা শুনি। তো বুলিয়ান ভাই কি বলছে? বুলিয়ান ভাই এতক্ষণ তোমরা যেটা পড়ছো এই কথাগুলো বলছো বুলিয়ান ভাই। তো বুলিয়ান ভাই স্বতঃসিদ্ধ মানে কি, যেটা একদম তোমার এই নিয়মগুলো মেনে চলবে, এমনি হবে জিনিসটা। হ্যাঁ, পোস্টুলেট যেটাকে বলা হয়, যেটাকে আমি সত্য বলে ধরে নিচ্ছি। তো এখন বুলিয়ান বাইয়ের পোস্টুলেটগুলো কি আমরা একটু দেখি। এতক্ষণ যা পড়ছো তাই, তাহলে দেখো আমরা বুলিয়ান ভাইয়ের পোস্টুলেটগুলো নিয়ে আগে একটু কথাবার্তা বলি। তা কি পড়ছো তুমি? শূন্য আর শূন্য অর করলে কত হয়? শূন্য আর শূন্য অর করলে কত? শূন্যই হয়। শূন্য আর এক অর করলে কত হয়? এক হয়। So, এক আর এক অর করলে কত হয়? এক আর এক অর করলে একই হয়। রাইট। তাইলে এগুলো ছিল তোমার অরের জন্য বুলিয়ান ভাইয়ের পোস্টুলেট। এখন দেখি অ্যান্ডের জন্য বুলিয়ান ভাই কি বলে। তা অ্যান্ডের জন্য জিরো এবং জিরো অ্যান্ড করলাম, কত হবে? জিরোই হবে। সো জিরো অ্যান্ড ওয়ান কত হবে? জিরোই হবে। সো ওয়ান অ্যান্ড জিরো কত হবে? জিরোই হবে। ওয়ান অ্যান্ড ওয়ান কত হবে? ওয়ান হবে। তাহলে এটা অ্যান্ডের জন্য বুলিয়ান বাইয়ের পোস্টুলেট। এতক্ষণ যা বললাম, এখন আসো। তো বুলিয়ান বাইয়ের কিছু আমরা থিওরেম পড়ি, যেগুলো বলে বেসিক থিওরেম বা মৌলিক উপপাদ্য। এখন এই মৌলিক উপপাদ্য জিনিসটা আসলে কি, এইগুলোর উপরে খাড়াইয়া আমরা এখন আরো উপপাদ্য বানাবো, যৌগিক উপপাদ্য বানাতে পারবো আমরা। ধরো যে বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভিন্ন নাম আছে, বাট এগুলো ফান্ডামেন্টাল। দেখো এখানের মধ্যে এই হচ্ছে এখানে একটা অপারেটর, যে তোমার জিরো বা ওয়ান যে কোনো ভ্যালু নিতে পারবে। তাহলে তুমি দেখো তো এখানের মধ্যে, তুমি যদি এখানে তুমি যদি যদি জিরো দাও, এও জিরো দিলা, মান কত আসবে? জিরোই আসবে, তাই না? তাহলে এটা যদি ওয়ান দাও, এটাও ওয়ান দাও, আউটপুট কত আসবে? ওয়ান আসবে। তা এ দুটো ভ্যালু নিতে পারবে, জিরো নিতে পারবে, ওয়ানও নিতে পারবে। এটা জিরো দিলে এটাও জিরো ধরতে হবে তোমাকে, এটা ওয়ান দিলে এটাও কি ধরতে হবে? ওয়ান ধরতে হবে। তার মানে তুমি এ আর এ যদি অর করো, আলটিমেটলি তুমি কি পাচ্ছ? এ পাচ্ছ। এটা হচ্ছে এক নম্বর উপপাদ্য বুলিয়ান ভাইয়ের। ক্লিয়ার? দেখি ভাই কি বলছে আর। দেখো তো, এ প্লাস তোমার জিরো, এ সমান তুমি শূন্য ধরো প্রথমে, শূন্য। তো শূন্য অর শূন্য কত আসবে বলো তো? শূন্য, তাই না? এই সময় যা ধরছিল এখানে তাই আসছে। আচ্ছা, ওয়ান ধরো এখানের মধ্যে। সো ওয়ান ধরলো এখানে, এ সমান ওয়ান, কারণ আমরা বলছি একটা পরেটা যে শূন্য এবং এক যে কোনো কিছু নিতে পারে। তাইলে এ সমান ওয়ান ধরলা, লগে শূন্য, রেজাল্ট কত আসবে? ওয়ান আসবে। তার মানে এ সময় তুমি যা ধরছিলে এখানে কি আসছে? তাহাই আসছে। তাহলে এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু এ। এটা বুলিয়ান ভাইয়ের সেকেন্ড বেসিক থিওরেম। তারপর আসো, এ যোগ ওয়ান ইকুয়াল টু ওয়ান। কেমনে দেখো তো, এই সময় তুমি শূন্য ধরো, তাই শূন্য যোগ এক ইকুয়াল টু এক, তাই না? এই সময় তুমি এক ধরো, তাহলে এক যোগ এক ইকুয়াল টু এক। তার মানে তুমি এখানে এই সমান যাহাই ধরো না কেন, এই সমান তুমি যাহাই ধরো না কেন, রেজাল্ট কত হয়? এই সমান তুমি যাহাই ধরো না কেন, রেজাল্ট কত হয়? এক হয়। ওয়ানের লগে যাহা কিছু যোগ করা হোক না কেন, রেজাল্ট ওয়ান হবে। খাতা লিখে রাখো এটা কোনা দিয়া, ওয়ানের সাথে যাহা যোগ করা হয় না কেন তাহা রেজাল্ট ওয়ানই হবে। হ্যাঁ, ওকে। এখন আসলে দেখি ভাই কি বলে এখানের মধ্যে। তো এখানে তুমি এ সমান তুমি প্রথম শূন্য ধরো, এ সমান যদি শূন্য ধরো, এই নট সমান কত? ওয়ান, রেজাল্ট ওয়ান। এইবার এ সমান ওয়ান ধরো, এ নট সমান কত তাহলে? শূন্য, রেজাল্ট কত? ওয়ান। তাহলে এ প্লাস এ নট, রেজাল্ট তুমি এ সমান যাই ধরবে না কেন, রেজাল্ট কত আসবে? অলওয়েজ ওয়ান আসবে। সো এটা হচ্ছে অরের জন্য বুলিয়ান বাই 4 নাম্বার। এখন আমরা দেখি গুণের জন্য কি বলে, দেখি এন্ডের জন্য কি বলে। তাহলে এই চারটা আমরা পড়লাম, এই চারটা ক্লিয়ার কিনা এখন? চারটা ক্লিয়ার সবার? ওকে। এখন আসো আমরা এন্ডের জন্য দেখি। তাহলে এ অ্যান্ড এ ইকুয়াল টু এ, দেখি তো সঠিক কিনা ঘটনাটা। এ সমান শূন্য ধরো, তাহলে এটা শূন্য, রেজাল্ট কত? শূন্য। এ সমান ওয়ান ধরলে এটা ওয়ান, রেজাল্ট কত? ওয়ান। তাই এ সমান যাহা ধরতেছ রেজাল্টও তাহা আসতেছে। তাহলে এ গুণ এ বা এ অ্যান্ড এ ইকুয়াল টু এ। দেখো তো,
এ অ্যান্ড ওয়ান ইকুয়াল টু কত আসে, এই সমান তুমি ধরো ওয়ান, হ্যাঁ, অ্যান্ড ওয়ান, রেজাল্ট কত ওয়ান। এই সমান যদি তুমি শূন্য ধরো, রেজাল্ট কত শূন্য। এই সমান যাহা ধরতেছো এখানে আউটপুটও কি তাহাই আসতেছে, এই সমান যাহা ধরতেছে আউটপুট তাহা আসতেছে, এই সমান যাহা ধরতেছে আউটপুটও তাহাই আসতেছে। তার মানে এ অ্যান্ড ওয়ান ইকুয়াল টু এ। অনেকে বলে যে ভাই এর লগে ওয়ান গুণ করলে তো এই হবে, এটা বলার কি আছে, এটা না, এটা বলার আছে। এটা তো এখানে তুমি তো নতুন একটা জিনিস চালু করছো এখানের মধ্যে, তাই এটা বললে হবে নাকি, আমরা বিশেষ করবো নাকি, এটা বললে হইলেও একটা প্রমাণ করে দেখাতে হবে, তাই না, কই সব কিছু একটা প্রমাণ দিতে হবে। তাহলে ছোটোবেলায় তোমার দেখতাম যে তোমার ছেলেরা মেয়েদের ভালোবাসার প্রমাণ দিত কীভাবে জানো, হাত কাইটা। দেখো ও হাত কাটা প্রমাণ দিচ্ছে, যে হচ্ছে যে রক্ত বার করে দেখাচ্ছে, তার সব কিছু প্রমাণ লাগে না, প্রমাণ ছাড়া তো ছিল হয় না। তো এখন আসো তোমার এ অ্যান্ড জিরো ইকুয়াল টু জিরো, দেখলে তো মনে হচ্ছে এটা প্রমাণ করার দরকার কি। তো এই সময় যদি তুমি ওয়ান দাও, এটা জিরো দাও, কত হবে জিরো হবে। এই সময় জিরো দাও, জিরো দাও, তাহলে রেজাল্ট কত জিরো হবে। এই সময় তুমি যা দিবা দাও, রেজাল্ট কত হবে জিরোই হবে। এবার আসো এ অ্যান্ড এ ডট এ নট, তাহলে কত হবে শূন্য হবে। কেমনে, এই সময় যদি ওয়ান হয় এ নট কত জিরো, রেজাল্ট কত জিরো। এই সময় যদি জিরো হয় এ নট কত ওয়ান, রেজাল্ট কত জিরো। এর মান যা দিবা দাও আউটপুট জিরো আসবে। তাইলে এখন আমরা যেগুলো পড়লাম আরও চারটা পড়লাম, এগুলো হচ্ছে সবগুলো তোমার বুলিয়ানের বেসিক থিওরেম বা মৌলিক উপপাদ্য। পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসে কিন্তু যে নিচের কোনটা সঠিক, হ্যাঁ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, দেখছো আসে যে বলো কোনটা, সব অ্যান্সার দাও, কোনটি সঠিক সব অ্যান্সার দাও। জাহিদ বলছে দুই। জাহিদ তুমি যদি এ অ্যান্ড এ, এটা শূন্য দাও, এটা শূন্য দাও, রেজাল্ট কি ওয়ান আসবে, শূন্য আসবে, তাই না। এ অ্যান্ড এ ইকুয়াল টু এ আসবে, তাহলে এটা তো সত্য কীভাবে হলো, এটা সত্য না। যারা ধরো বুলিয়ান করে জানে ও পাইছি রে সহজ, এ যোগ এ ইকুয়াল টু টু এ, এটাই সঠিক, এটাই সঠিক পাইছি একটা। কিন্তু বলছি তুমি বিশেষ পরীক্ষায় তুমি একদম কনফার্ম হয়ে যদি 130টা দেখাও ওখানে তোমার এরকম ভুল হয়ে যাবে, তুমি কনফার্ম এটা সঠিক। এ যোগ এ ইকুয়াল টু এ, এটা তো এটা কি আছে, এটা অঙ্ক করার কি আছে, এটা তার বিশেষ আমি দিছিলাম, হ্যাঁ। তো তোমার আমি আমার কাজিন ওর সিট পাশাপাশি পড়ছে, তো ও কয় এটা কি, কয় এটা সহজ রে, ও কয় আমি এটা কি এটা কি টাকা যাচ্ছে, কয় এ যোগে টু এ হবে। আমি বললাম না এটা এটা হবে না, এটা হবে। ওই কই বেটা আমার থেকে বেশি বুঝোস নাকি, কয় এ যোগে এগুলো টু এ, এটা আবার ইয়ে করার কি আছে, এটা এটা আবার অঙ্ক করার কিছু আছে নাকি। তো পরীক্ষা হলে তো তর্ক করা ঠিক না, আমি তর্ক করলাম না ওর সাথে। আটটা দিতাম বিশেষ আনসার দাও এটার, আগে সিট ফেলানো যেত একসাথে, এখন ফেলানো যায় না। যারা খ দিচ্ছ আনসার, তুমি কি বুঝে খ দিচ্ছ, খ কোনো সঠিক সঠিক নয়, দেখো কোশ্চেন ভালো করে পড়ো। এখানে দুইটা আনসার সঠিক আছে, একটা আনসার সঠিক নাই। কোশ্চেনই ভালো করে পড়তেছে না, সঠিক নয় বলছে এখানের মধ্যে, রাইট। সো গটা হচ্ছে সঠিক না, কারণ এটা যদি তুমি ওয়ান দাও তাহলে এ নট সমান জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত জিরো হবে, তার মানে এটা সঠিক না, বাকি দুইটা সঠিক। ভাই ক্লাস কি শেষ, না ভাই ক্লাস শেষ না, ক্লাস শুরু মাত্র। এখন আসো আমরা বুলিয়ান ভাই আর একটু পেন খাই, ভাই অনেক মৌলিক জিনিস বের করছে, এখন আমরা বাইরে কাজে লাগে একটা যৌগিক জিনিস বের করি। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে তোমার যে এ অ্যান্ড এ অর এ অ্যান্ড বি, তুমি এমনি নর্মাল পড়তে পারো এ প্লাস
এ ইন্টু বি আপনি পড়তে পারো, নো প্রবলেম, বাট দিস ইজ নট কারেক্ট। সো এটার রেজাল্ট কী হবে? হ্যাঁ, এরকম পরীক্ষা প্রশ্ন আসবে। এখন আমি তো লিখে ফেলছি এখানের মধ্যে জিনিসটা সঠিক কিনা, তুমি আমি বিশ্বাস করি না, কয় এটা আসলে এরকম কিনা, এটার এর লগে আমি যদি এ ইন্টু বি যদি করি তাহলে এখানে এ আসবে, এটা কেমনে? এটা তো আসলে আমি বিশ্বাস করি না। চলো আমরা দেখি জিনিসটা কেমনে হয়। সো আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড ধরলাম, আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এ প্লাস এ অ্যান্ড বি। আচ্ছা, আমরা এতক্ষণ যে মৌলিক স্বীকার্যগুলো পড়লাম, সেই মৌলিক স্বীকার্যগুলো মূলত আমাদের এখন এই মুহূর্তে এখন কাজে লাগবে। দেখো সেগুলো কীভাবে কাজে লাগে। এই সমান আমরা লিখতে পারবো তোমার এ অ্যান্ড 1 প্লাস এ বি। সো এ যদি কমন নেই আমরা পাচ্ছি এ প্লাস বি। বলো তো 1-এর লগে কিছু যোগ করলে রেজাল্ট কত হয়? 1-এর লগে যদি কিছু যোগ করো রেজাল্ট কত হবে? তাহলে রেজাল্ট 1 হবে। তাইলে এটুকু কত হইল? 1 হলো। এ ইন্টু 1 ইকুয়াল টু এ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সঠিক কথাটা, তাই না? তাইলে এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল টু এ হয়ে গেল। বুঝতে পারছো কিনা বিষয়টা? ওকে, এখন আসলে তা পরেরটা দেখি। তাহলে এ ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, ইকুয়াল টু এ, মানে এ অ্যান্ড এ অর বি ইকুয়াল টু এ কেমনে হলে জিনিসটা আমরা একটু দেখি। সো এ এবং এ প্লাস বি। আফরোজা, আমরা এতক্ষণ না পড়ে আসলাম এ অ্যান্ড 1 ইজ ইকুয়াল টু এ। এই যে এগুলো কেন পড়ছি এতক্ষণ, এগুলো কেন পড়ছি? এগুলা করার জন্য পড়ছি। হ্যাঁ, বুঝছো জিনিসটা? এর লগে 1 দিলে রেজাল্ট এ হয়। এখানে এগুলো কাজে লাগানোর জন্য পড়ছে এখানের মধ্যে। তাহলে এখানে তুমি গুণ করো, তাহলে এ বীজগণিতের মতো নর্মাল অঙ্ক এগুলো, তুমি একটু ওই হিসাব নিতে মনে রাখবা। বলো তো আমরা যে একটু আগে পড়ছি এ আর এ গুণ করলে কি হয়? এ আর এ এন করলে কি হয় বলো তো? হ্যাঁ, এ আর এ এন করলে কি হয়? এ হয়, রাইট। এ আর এ এন করলে এ হয়। সো এ প্লাস এ বি। এর লগে আমরা একটা 1 দিই। হ্যাঁ, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এখন তুমি যদি এ কমন নাও এখানে, এরপর আসো, আমরা যদি একটা এ কমন নেই কত? 1 প্লাস বি। আমরা জানি 1-এর লগ যা কিছু যোগ করলে রেজাল্ট 1 হয়। তাহলে ইন্টু 1 ইকুয়াল টু এ। তাহলে মিলে গেছে কিনা? এই মিলে গেছে। ক্লিয়ার? যারা ব্যাংকে পরীক্ষা দিবা তোমাদের জন্য আরো বেশি লাগবে এগুলো, ব্যাংকে আরো বেশি আছে, প্রচুর আছে ব্যাংকে। সো নিজে নিজে অঙ্ক করে বের করবা, তো 10 সেকেন্ড লাগবে এটা করতে। এই 10 সেকেন্ড হিসাব করে দেখবা আসলে সঠিক কিনা। বুলিয়ান বললে কি আমরা ওর কথা মেনে নেবো নাকি? হ্যাঁ, ওকেও তো কত কথা বলতে হবে। আচ্ছা, এটাকে প্রমাণ করার কি দরকার আছে? এ আর বি যে কথা, বি আর এ একই কথা। ওকে, এটাও মনে প্রমাণ করার কিছু না, আমরা দেখলে বুঝবো এটা। এখানে বলছে যে আমরা যদি বি আর সির মধ্যে অর করে তারপরে যদি এর সাথে অর করলে যা হবে, এ আর বির মধ্যে অর করে তারপর সির মধ্যে অর করলে রেজাল্ট তাহাই হবে। অনেক চিন্তা করতেছো আমি যদি বুলিয়ানকে জন্মগ্রহণ করতাম আমরা এগুলো তো প্রমাণ করে দিতাম ইজিলি। হ্যাঁ, আমি মনে করতাম যে এগুলো যে বাইর করছে, আমি যদি ওর আগে জন্মগ্রহণ করতাম তাহলে আমি এগুলো আবিষ্কার করতে পারতাম। এত সহজ সহজ জিনিস আবিষ্কার করার জন্য সাথে বিখ্যাত হয়ে গেল। হ্যাঁ, এত সহজ সহজ জিনিস আমাদের সুযোগই দিল না কোনো। মানে এখন যেটা আবিষ্কার করতে চাই সবই এত কঠিন, আমরা আমাদেরকে বিজ্ঞানী আর কোনো সুযোগ দিল না। তারা সব আবিষ্কার করে ফেলতে, কিচ্ছু রাখে না আমাদের জন্য। সহজ সহজ রাখতাম, আমরা করতাম দিয়ে একটা আবিষ্কার। যেটা চিন্তা করি সবই দেখি কঠিন কঠিন জিনিস, আর আবিষ্কার করা হবে না আমাদের। এখন আসো আমাদের এগুলো সবগুলো কিন্তু তোমার ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো আমরা একটু দেখি এখানের মধ্যে। তো এটা আমার মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইড করে দিলে মানে সুবিধা হবে আমরা। সো রাইট হ্যান্ড সাইডটা আমরা করি আগে। এ প্লাস বি। আর্কিমিডিসে যখন ইয়ে পড়তেছিলাম তোমার পানির নিচ উপরে যখন ভাসতে থাকলে আপাত হারাত ওজন, হ্যাঁ, ওই যে আপাত যে আমরা যে হারানো ওজনটা কি হয় অবশ্যই তো ওজনের সমান। এইটা সূত্র বার করে কি আছে আমরা বুঝি এগুলা, এটা সূত্র বার করা লাগে আবার। হ্যাঁ, সে আমাদের আবিষ্কারটা কইরা আমাদেরকে এটা করতে দিল না।
তাহলে গুণ করো এখন, এ এ প্লাস এ সি প্লাস বি এ প্লাস বি সি। ওকে, তাহলে বলো তো এ আর এ গুণ করলে কি হয়? এ হয়, তাই না? ওকে, প্লাস এখানে এসি, বি এ কে আমরা এবি লিখতে পারবো, নো প্রবলেম। তারপর আমরা লিখলাম এখানের মধ্যে বিসি। ওকে, তারপর আসো এখন আমরা এই তিনটা থেকে আমরা একটা এ কমন নেই, এখান থেকে লিখি এ কমন নেই। এ কমন নিলে কি থাকে আমাদের? ওয়ান প্লাস, আমাদের কি থাকে? ওয়ান প্লাস সি প্লাস বি প্লাস বিসি। এখন আসো তো ওয়ান হলো কোনো কিছু যোগ করলে কি হয়? ওয়ান হলো কিছু যোগ করলে কি হয়? ওয়ান হয়। সো এ ইন্টু ওয়ান প্লাস বিসি, তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো আমাদের? এ প্লাস বিসি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই দেখো, তাহলে এ প্লাস বিসি হয়ে গেল, তাই না? বুঝতে পারছো? এখন একটা জিনিস পড়ি আমরা, এটা হচ্ছে ডুয়ালিটি থিওরেম। ডুয়ালিটি থিওরেম মানে কি? এই থিওরেম কি বলছে? তো এখন এখানে বলছে যে আমরা যদি অর আর এন্ড চেঞ্জ করি এবং জিরো এবং ওয়ান যদি উল্টাই দেই, তাহলে উপর দুই পাশে সেম থাকে। ভাই কিছুই তো বুঝি নাই, চলো আমরা কিছুই বুঝি। দেখো তো, এই যে আমরা যেগুলো পড়ছিলাম বুলিয়ান ভাইয়ের মৌলিক মানে উপপাদ্য, বেসিক থিওরেম, দেখো তো এখানের মধ্যে কি হয়। কি কইছে এখানের মধ্যে? তুমি এন্ড কে করে দিবা অর কে করে দিবা এন্ড, আর ওয়ান কে করে দিবা জিরো, জিরো কে করে দিবা ওয়ান। এখন আসো তো কি হয় জিনিসটা। তো এ আছে, এ প্লাস কে করে দিলা তুমি, এন করে দিলা, গুণ করে দিলা, এ তো আছেই, এ তো আছেই। কি পাইছো তুমি? এই যে আরেকটা পাই গেছো, দেখছো? হ্যাঁ, তো দেখো তো, এ তো আছে, এ প্লাস কে করে দিছো এন্ড, জিরো কে কত করবা? জিরো কে ওয়ান ইজ ইকুয়াল টু এ। দেখো তো এটা পাইছো কিনা? পাইছো, তাই না? ওকে, এবার এটা দেখি তো, সেটা থেকে একটা সিস্টেম করি। এ তো আছে এর মতো, প্লাসকে করে দিব এন্ড ইন্টু ওয়ানকে করে দিব জিরো, এ ওয়ানকে করে দিব জিরো। দেখো তো এটা পাইছো কিনা? পাওয়া গেছে? ওকে, তারপর দেখো এখানে দেখো, এ তো এর মতো আছে, প্লাসকে করলাম আমরা ইন্টু, আর এ প্রাইম তো আছেই, ওয়ানকে করে দিব কি জিরো। দেখো তো এটা পাইছো কিনা? এই যে পাইছো, তাই না? মানে তুমি প্লাসকে করে দিবে ইন্টু, ইন্টু করে দিবে প্লাস, ওয়ানকে জিরো, জিরোকে ওয়ান। একে বলা হয় ডুয়ালিটি থিওরেম। এখন আসো, এখন ভাই এগুলো জানে কি কাম হবে? তুমি আগে যে এত অত বড় অঙ্ক করার দরকার কোনো ছিল না, তুমি ডুয়ালিটি থিওরেম দিয়ে এটা বের করে ফেলতে পারতা। সো আমরা দেখি যে ডুয়ালিটি থিওরেম দিয়ে আমরা কিভাবে আমাদের কিছু প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি, সেই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, ধরো আমরা হচ্ছে এ প্লাস বিসি, হ্যাঁ, এটাকে তুমি ডুয়ালিটি থিওরেম অনুযায়ী যদি লেখো, তাহলে কি লিখতে পারবে? একটু লেখো তো কমেন্টে। আমরা যেই ডুয়ালিটির কথাবার্তা বললাম, এটাকে তুমি কি লিখতে পারবা? দেখো তো এখানের মধ্যে এ প্লাস সমান কি হয়ে যাবে? প্লাস সমান ইন্টু হয়ে যাবে, তাই না? ওকে, প্লাস সমান ইন্টু হয়ে গেল, তাহলে হয়ে গেল এ বি, রাইট? এখানে কি আছে? এখানে কি আছে? ইন্টু আছে, তাই না? এখানে ইন্টু আছে না? এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, এ প্লাস সি আছে, এটা কি হয়ে যাবে? এসি হয়ে যাবে, বুঝছে কি না? ডুয়ালিটি থিওরেম।
তো তুমি একটা এ কমন নাও, কমন নিলে কি থাকে এখানের মধ্যে, বি প্লাস সি থাকে, তাই না? জিনিসটা বুঝছো কি না? এখন দেখো তো এখানে কি আছে, ইনটু আছে, এটা প্লাস করো, এটা এ, আর বিএসসির মধ্যে কি আছে, প্লাস আছে, এটা গুণ করো। মিলছে কি না? মিলছে কি না? দেখছো আমরা এখন, দেখো মিলছে। সো দিস ইজ ডুয়ালিটি থিওরেম দিয়ে আমরা করা যায়।